আমি নবীর সাহাবী হযরত সালমান, দরজা খুলে দাও, কি জন্য এসেছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী, আপনার জন্য রাসূল 9টা ডালিম হাদিয়া করে পাঠিয়ে দিয়েছে, এই হাদিয়াটা আপনার কাছে আমি পৌঁছানোর জন্য এসেছি। কোন সুবহানাল্লাহ। আলী বলছেন, সালমান, এই 9টা ডালিম আমার হবে না, এই ডালিম রাসূল যার কাছে পাঠিয়েছে তার কাছে নিয়ে যাও, এই ডালিম আমার হবে না। সালমান বলেন, ডালিম দিয়েছে আমার কাছে, আমি কি জানি না কার কাছে পাঠিয়েছে? আপনাকে রাসূল দিয়েছে। আলী আবার না করে বলছে, এই ডালিম আমার হবে না, এই ডালিম তুমি নিয়ে যাও। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে সালমান মুস্কি হাসি দিয়া আরেকটা ডালিম পকেট থেকে বের করে বলছে, আলী, রাসূল তোমার জন্য 9টা ডালিম পাঠায় দেয় নাই, রাসূল তোমার জন্য 10টা ডালিম পাঠায় দিয়েছে। আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা ডালিম লুকায় দিয়েছিলাম, কিন্তু রাসূল তোমাকে 10টা ডালিম হাদিয়া দিয়েছে। সালমান বলছে, আলী, তবে আমি জানতে চাই, যখন 9টা ডালিম দিলাম, তুমি আমার ডালিম কেন গ্রহণ করো নাই? তুমি কিভাবে বুঝলে ডালিম তোমার হবে না? আলী বলছে, সালমান, তুমি কি শোনো নাই? রাসূল বলছেন, ইদা হাম্মা আহাদুহুম বিহাসানাতিন লাম ইয়ামালহা কুতিবাত লাহু 10 আমসালিহা ইলা 700 দিয়াফিন। রাসূল বলছেন, আমার উম্মত একটা নেক করবে, কমপক্ষে 10 গুণ সওয়াব হবে, উপরে হবে 700 গুণ। আমি আমার আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করে বাড়ির মধ্যে এসেছি, রাসূল যদি আমার প্রতিদান দেয়, ডালিম 9টা হবে না, ডালিম হবে 10টা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাকের রাস্তায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ দিবেন, 700 গুণ দিবেন। ইচ্ছা করলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর চাইতে আরো বেশি বাড়ায় দিতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। বলেন, অবশ্যই। আল্লাহর কোন ওয়াহদানিয়তের, ঈমানের শক্তির যদি কোনো প্রশ্ন করা হয়, সাথে সাথে বলেন অবশ্যই পারে। যদি কেউকে জিজ্ঞেস করা হয়, আপনি কি ঈমানদার? যদি কেউ বলে ইনশাআল্লাহ আমি ঈমানদার, ফিতর কিতাবে লেখছে, এটাও জায়েজ নেই। আপনাকে বলতে হবে অবশ্যই আমি ঈমানদার। বলেন, অবশ্যই আমি। সুতরাং আমার ভাইয়েরা, যাকাত বড় গুরুত্বপূর্ণ জিনিস, গভীর মনোযোগ। এই যাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদেরকে দিতে হবে। যাকাত ফরজ হওয়ার পরেও যারা দিবে না, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করবেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন যাকাত না দেওয়ার সম্পদগুলিকে লোহা গরম করে যেমন পশুর জিহ্বার মধ্যে, দাঁতের মধ্যে ছেদ দেয়, আঘাত করে, ওই যাকাত না দেওয়ার সম্পদগুলিকে লোহা গরম করতে করতে অঙ্গায়িত করে, লোহার মতো করে ওই লোহা দিয়ে যাকাত না আদায়কারী বান্দাগুলির কপালে, ললাটে, পার্শ্বদেশে, পিঠের মধ্যে দাগ দিতে থাকবেন ফেরেশতারা। আর বলবে, হাযা মা কানাজতুম, তুমি যেই সম্পদগুলি গচ্ছিত করে রাখছিলা, যাকাত দাও নাই, আজকে তোমার ওই গচ্ছিত সম্পদের শাস্তি গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকলিজুন, ওই গচ্ছিত সম্পদের শাস্তির মজা আজকে তুমি লও। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, তাইলে আল্লাহ ফাযুকু বললেন কেন? শাব্দিক তর্জমা খুলে দেখবেন, লেখা আছে এই শাস্তির স্বাদ গ্রহণ করো। শাস্তির কোনোদিন স্বাদ হয় না, কিন্তু আল্লাহ কেন স্বাদ বললেন? মুফাসসিরিনে কেরাম বলছেন, শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বলছেন ফাযুকু, এই শাস্তির স্বাদ গ্রহণ করো। সন্ধ্যাবেলা সন্তানকে বলছেন, সারাদিন পড়তে বসো নাই, স্কুলে যাও নাই, মাদ্রাসায় যাও নাই, আজকে সন্ধ্যা করে ঘরের ভিতরে ঢুকলে তোমাকে মজা খাওয়াবো।
আপনি বাচ্চাকে বললেন সন্ধ্যার পরে ঘরে আসলে বাসায় ফিরলে তোমাকে মজা খাওয়াবো। এই মজা চিপস দেয়া নয়, এই মজা বিস্কিট দেয়া নয়, এই মজা হলো তাকে সন্ধ্যার পরে কিছু উত্তম মাধ্যম দিবেন। কথা বল ঠিক কিনা? তার মানে আপনি তীব্রতা বোঝানোর জন্য বলছেন সন্ধ্যার পরে ঘরে আসলে তোরে মজা খাওয়াবো। কথা বলেন, বলি না আমরা? আল্লাহ বলেন ঠিক এই স্বাদ নাও, মজা নাও, এইবার শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নবীজি এই আয়াতের সমাপ্তি হাদিস বললেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতানি তাওবিকুহু সুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযুহু বিলিহজিমাতাইহি يعني صدقيه ثم يقول أنا مالك أنا مالك أنا كنزك ثم تلا ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله الآية سبحان الله আমার ভাইরা নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করছেন কিন্তু যাকাত আদায় করে নাই। ওই মানুষগুলির ওই সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা বিষাক্ত সাপে পরিণত করবেন। এমন সাপে পরিণত করবেন মাথার ভিতর চুল থাকবে না, টাক পড়া সাপ, মাথার ভিতরে কোনো চুল থাকবে না, চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই বর্ণনার মাধ্যম হলো ওই সাপটা অধিক বিষাক্ত হবে। এই বিষাক্ত সাপটাকে যাকাত না আদায়কারী মানুষের গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। সুম্মা ইয়াখুযুহু বিলিহজিমাতাইহি আনি শিদকাইহি, ঝুলায় দেওয়ার পরে ওই সাপটা মুখ দিয়ে ওই বান্দার মুখের উপরে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যেই মালের যাকাত দাও নাই। সুম্মা ইয়াকুলু আনা কানজুকা, আমি সেই সম্পদ যেই সম্পদ ব্যাংকের মধ্যে তুমি গচ্ছিত করে রেখেছো যাকাত দাও নাই, আমি সেই সম্পদ। এইভাবে করে যাকাত না আদায়কারী বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে হবে। আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। যাদের যাকাত ফরজ হয়েছে আল্লাহ তাআলা সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইরা, এখন এই যাকাত কার উপর ফরজ হয়েছে, এই যাকাত কাদেরকে দিবেন এইটা বলেই আলোচনা শেষের দিকে যাব। কাদের উপরে যাকাত ফরজ হয়েছে? আল্লাহ তাআলা সবার উপরে যাকাত ফরজ করে দেন নাই। নির্দিষ্ট কিছু লোক যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তাদের উপরে যাকাত ফরজ করছেন। কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত হয়? নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তার উপরে যাকাত ফরজ। নিসাব কি? একেবারে সংক্ষেপে বলে দেই। বর্তমান সময় আপনারা এটা শুনছেন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, বাস এটাও শেষ। টাকার অঙ্কটা বলে দেই, যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ অথবা টাকা, অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সম্পদ অথবা কিছু টাকা কিছু সম্পদ, অনেক সময় আছে অর্ধেক স্বর্ণ অর্ধেক টাকা অর্ধেক রূপা অর্ধেক টাকা মিলেও যদি এই 52.5 তোলা রৌপ্যের সম্পদের টাকার পরিমাণ কোন মানুষের কাছে থাকে, 1 বছর, একদিন না, 1 বছর যদি কোনো মানুষের কাছে থাকে তাইলে তার উপরে যাকাত ফরজ। আপনার কাছে এই পরিমাণ সম্পদটা 1 বছর থাকতে হবে, 1 বছরের কম হলে যাকাত খরচ হবে। তাতে রূপার হিসাব করে আমরা দেখেছি যে 1,05,000 টাকা আসে। রূপার দাম আগের চাইতে অনেকটাই বেড়ে গেছে, প্রায় 2000 সামথিং বেশি। তাহলে 1,05,000 টাকা কোনো মানুষের কাছে যদি সুস্থ বয়স্ক পুরুষ এবং নারীর উপরে যদি থাকে 1 বছর, আমরা সাধারণত যাকাত রমজানে দেই, কিন্তু রমজানেই যে দিতে হবে এটা না। যাকাত হিসাব করে আজকে আপনি এই টাকার মালিক হয়েছেন, ঠিক আগামী বছর এই দিনে 1 বছর ঘুরে যাওয়ার পরে আপনার ওই টাকাটার উপর যাকাত খরচ কি? 1 লক্ষ টাকায় 2,500 টাকা। 1 লক্ষ টাকায় কত টাকা? 1,05,000, ধরেন 1 লক্ষ টাকা, কম বেশি ওঠানামা করে বিভিন্ন বাজারে বিভিন্ন দাম।
তাইলে 1 লক্ষ টাকা কারো কাছে যদি থাকে 1 বছর, তাইলে তার যাকাত আসবে কত? 2500। কত আসবে? তাইলে 2 লক্ষ টাকা কারো কাছে যদি থাকে তার যাকাত আসবে কত? 5000 টাকা। এইভাবে এই হারে আপনি যাকাত যদি আদায় করবেন। এখন যাকাত কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা যাকাত আদায়ের খাতগুলিও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আয়াতের মধ্যে 8টা খাত বলে দেওয়া আছে, বিস্তারিত বললাম না, খুব সংক্ষেপ। এক কথায় এই যাকাতগুলি খাওয়ার যোগ্য হলো গরিব মিসকিন, গরিব মিসকিন, অসহায় যারা। এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং যদি থাকে এই মাদ্রাসায় দান করতে পারবেন। আর অসহায় গরিব মিসকিন নিতান্ত তার চলার মতো কিচ্ছু না, একেবারে গরিব মানুষ, তাদেরকেও যাকাত দিতে পারবেন। বিস্তারিত যদি সময় হয় আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। তাহলে এই যাকাতের টাকাটা একান্ত গরিবের হক। কাদের হক? গরিবদেরকে দিবেন। আত্মীয় স্বজনদের মধ্যে গরিব থাকে তাদেরকেও দিতে পারবেন। আর এলাকায় যদি মাদ্রাসা থাকে, এমন মাদ্রাসা যেই মাদ্রাসা ইয়াতিমখানা, লিল্লাহ বোর্ডিং আছে, যেই টাকাটা ইয়াতিম ছাত্ররা খাবে, এই ধরনের মাদ্রাসাগুলিতেও আপনারা দান করতে পারবেন। এলাকার মধ্যে আমি তো সব চিনি না, যে মাদ্রাসাগুলি আছে ওই মাদ্রাসাগুলিতেও দান করবেন, দূরেও দান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শর্ত হলো আপনার টাকাটা যাতে এতিম, মিসকিন, গরিব, অসহায় মানুষের কাছে পৌঁছে, এমন একটা বিশ্বস্ত মানুষের কাছে এই টাকাটা দান করবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই এলাকার মধ্যে যে এতিমখানা, মাদ্রাসা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, সেখানে দান করবেন। আমি আপনাদের খতিব হওয়ার কারণে একটা দাবি আপনাদেরকে ছোট্ট করলাম, এই এলাকায় আগে দিবেন।